থটলেস স্টেট বলতে কি বোঝায়? এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে যেসব বিচার আসে অনবরত আমাদের মস্তিষ্কে, সেই সব আর আসে না। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা আমার কণ্ঠে অডিও শুনছেন। আশা করি যে উদ্দেশ্যের জন্য এই অডিওগুলি উপস্থাপনা করা হচ্ছে, অর্থাৎ আপনাদের মানসিক শান্তি ও সেলফ কনফিডেন্ট বাড়ানোর জন্য, সেগুলি সফলভাবে কার্যকর হবে। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট করতে ভুলবেন না। একটা কথা মনে রাখবেন যে আপনাকে নিজেই নিজেকে ভালো করার দায়িত্ব নিতে হবে। বাইরে থেকে শুধু অনুপ্রেরণা আর সহানুভূতি এসব পাওয়া যায়। তাই জাগুন এবং লাগান মনের মধ্যে সেই আগুন যা সমস্ত দুর্বল চিন্তাধারাকে পুড়িয়ে ছাই করে দেবে, যা এতদিন আপনাকে দমিয়ে রেখেছে। নিজের ব্যক্তিত্বকে এতটাই বাড়িয়ে তুলুন যে সবাই আপনার প্রভাকে ভালোবাসবে ও সম্মান জানাবে। তার মানে এটা নয় যে আসতে পারবে না, অবস্থার একটু তাল বেতাল হলেই আসবে। অর্থাৎ পুরোপুরি থটলেস স্টেট বলতে পারেন চেতনাহীন অবস্থাকে, যেখানে ব্রেন থেকে শুরু করে অল বডি রিল্যাক্সড হয়ে যায়। এই অবস্থাকে দুইভাবে আনা যায়, এক মেডিসিন প্রয়োগ করে আর মনকে কমান্ড দিয়ে। প্রথমটাতে কোনো অনুভূতির অনুভব করতে পারবেন না, কিন্তু দ্বিতীয়টায় আপনি জাগ্রত অবস্থায় থাকবেন। আপনার সব দ্বিতীয়টায় আপনি জাগ্রত অবস্থায় থাকবেন, আপনার সব অনুভূতির অনুভব অর্জন করবেন। এটা খুবই দারুণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারবেন না, কারণ গভীর মানসিক অবস্থা প্রকাশের জন্য কোনো ভাষা থাকে না। আমরা যদি রাত্রে গভীরভাবে ঘুমাই, যেখানে ব্যাঘাত ঘটাতে স্বপ্নও আসে না, একবার ভেবে দেখুন সেই সুখকে কিভাবে ব্যক্ত করবেন। কিন্তু বর্তমানের ঘুম অতটা গভীরে আজকাল যায় না, তাই স্বপ্নও আসে আর সকালে ক্লান্ত ক্লান্ত ভাবও থাকে। তাই তো তাই তো বেসিক ধারণা নিশ্চয়ই হলো। এবার চলুন আপনাদের নিয়ে যায় সেই স্টেজে যেখানে কতক্ষণ আপনি থাকতে পারবেন সেটা নির্ভর করছে আপনার উপর। তবে কোনো যাত্রায় যেতে হলে আপনাকে কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হবে, সেটা আভ্যন্তরীণ হোক বা বাহ্যিক হোক। বাইরে কোথাও যদি যান তাহলে তার প্রিপারেশনে যেমন করে থাকেন, যেমন যাচ্ছেন তেমন ফিরে আসতে পারেন। অর্থকড়ি, পোশাক, আবাসস্থল, খাবার পানীয় ইত্যাদি, যেমন বডির কোনো সমস্যা না হয়। তাই তো? মনে মনে বলুন, তাই তো? তেমনি আভ্যন্তরীণ জগতে গভীরে প্রবেশ করতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তবে কোনো চিন্তার বিষয় নয়, এটা প্রাথমিক স্টেজে। আর প্রথম প্রথম অবস্থায় চিন্তা বা বিচার শূন্য করতে পারবেন না নিজেকে। সব শূন্য হয়ে গেছে মনে হবে, যদিও কিছু না ভেবেও তবু এই মনে হওয়াটাই একটা বিচার। অর্থাৎ বিচার শূন্যের আশা রাখাটাও একটা বিচার, তাই না? একটা বিচারকে ধরেই তো আপনি এটা চলছেন। কি বুঝলেন? আমাদের প্রতিটি কর্মের মধ্যেই কত বিশৃঙ্খলাভাবে জাল ছড়িয়ে আছে বলুন তো। বিষয়টা কখনো দিন ভেবে দেখেছেন? কিন্তু দীর্ঘদিন ধরে এই বিচার শূন্য অবস্থার একটা অভ্যাস করতে করতে, সেটা ক্ষণিকের জন্যই হোক না কেন, এবং সেই ক্ষণিকের অনুভূতির অনুভব যদি করতে থাকেন, তাহলে আমাদের মস্তিষ্কে একটা বিশেষ প্যাটার্ন ক্রিয়েট হবে এবং শেষে আপনি বুঝতেই পারবেন না আপনার অজান্তেই আপনি নিজেকে প্রস্তুত করে ফেলেছেন সেই থটলেস স্টেজে যাওয়ার জন্য। তবে এই ভাবনাটাও একেবারে সত্য নয় যে দীর্ঘ সময় অভ্যাসের ফলে আপনি প্রস্তুত হয়ে যাবেন। বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে, আপনি কিভাবে অভ্যাস করছেন তার উপরে।
অভ্যাসের পরে সেই অনুভূতির রস আপনি কিভাবে গ্রহণ করছেন, কতটা গ্রহণ করছেন, আদৌ গ্রহণ করতে পারছেন কি না ইত্যাদির উপরে। এই অনুভূতির রসটাই হলো প্রধান। এই অনুভূতির রসটাই হলো প্রধান, কারণ এটাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে, তাই তো, এবং এক অলৌকিক বিশ্বাসও যোগাবে। নইলে আপনি ভয় পাবেন কিছু দূর এগোনোর পর, কারণ এতদিন এই পার্থিব জগতে থাকার অভ্যাস, আর একা একা মনে হলে বন্ধু বান্ধবী, সিনেমা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ইত্যাদি করে নিজের একাকিত্ব মিটিয়েছেন। কিন্তু এই পথটা সম্পূর্ণ ভিন্ন। এই পথে আপনি সম্পূর্ণ একা। এবার চলুন, কি কি বিষয় মাথায় আপাতত রাখতে হবে। নিজের একাকিত্বকে মেনে নিতে হবে, তবে এই পথে এগোতে পারবেন। সঙ্গে কেউ যাবে না। তবে সংসারের একাকিত্ব আর আভ্যন্তরীণ জগতের একাকিত্ব দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। জনে জনে এর অনুভূতিটা ভিন্ন। দীর্ঘদিন অভ্যাসের পরে যখন মন একাগ্র হতে শুরু করবে, তখন ফিজিক্যাল কিছু ব্যায়াম আপনাকে অভ্যাস করতে হবে। ব্যায়াম ব্লাড সার্কুলেশন ভালো করে সেগুলো, আর প্রাণায়াম মাস্ট করতেই হবে, এতে যেন বডিতে আপনার অক্সিজেনের মাত্রা বাড়ে। কারণ গভীরে প্রবেশের সময় আপনার ব্রিদিং ছোট হয়ে যাবে, তখন অক্সিজেন শোষণ কম হবে। তাই প্রাণায়াম আগে অবশ্যই করবেন। আর খাবার না খেয়ে করাটাই ভালো। পুরো এনার্জি তখন আপনার হজম করাতে ব্যয় হবে। হালকা পানীয় বা শরবত নিতে পারেন। এরপর চুপচাপ শিরদাঁড়া সোজা করে বসুন এবং মনকে যে কোনো একটা, কেবল একটা বিষয়বস্তুর উপর একাগ্র করুন। চেষ্টা করুন, প্রথমেই হবে না। আর অন্যান্য বিষয়বস্তুর চিন্তা এলে, মানে আসবেই, নির্দ্বিধায় আসবে, সেগুলোকে নিয়ে মাতামাতি করবেন না, বা সেগুলো নিয়ে ভাবার দরকারই নেই। আসবে আর যাবে। এ- বিচারগুলো এখন কেন আসছে, বা এখন কেন আসবে, আমার কাছেই আসছে কিনা, এইসব প্রশ্ন মাথায় আসবে। সেগুলো নিয়ে মাথা ব্যথা মোটেই করবেন না। একাগ্র শুধু নিজের কাজের উপর রাখুন। আপনার পূর্বের কর্মের জন্য এগুলো এসেছে। মনে রাখুন, এই প্যাটার্ন ব্রেক করতে বসেছেন। তাই বিচারের সাথে লড়াই করতে বসবেন না। কখনোই বিচারের সাথে লড়াই করতে বসবেন না। এতে আপনারই হার নিশ্চিত। এরকমভাবে একের পর এক সমস্ত প্যাটার্ন যখন ব্রেক করতে পারবেন, দেখবেন কি শান্তি অনুভব হচ্ছে। আরও এগিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু সংসারের কর্মও তো আছে, তাই একটু একটু করে প্র্যাকটিস করুন। আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে একদিনই সব করতে হবে। আর একদিনে কোনোভাবেই সম্ভব নয় সমস্ত পূর্ব কর্তৃক প্যাটার্নকে ব্রেক করা। শুধু মনে রাখবেন, এক সময় একটা কাজ করবেন পূর্ণ মনোযোগ দিয়ে, আর অন্যত্র কোথাও নয়। মানে কোথাও নয়, ব্যাস, এটাই মূল মন্ত্র। মাঝে মাঝে এই ক্রীড়াটি যদি নদীর ধারে, বনের মাঝখানে, ফাঁকা মাঠে, নিরিবিলি স্থানে করেন, তাহলে ভিন্ন ভিন্ন অনুভূতির সৃষ্টি হবে। তাতে আপনি নিজেকে বুঝতে পারবেন আরো গভীরভাবে, যে কোন পরিবেশে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং নিজেকে বুঝতে পারলে নিজেকে ভালোবাসতে পারবেন। আর নিজেকে ভালোবাসতে পারলে ঈশ্বরকে ভালোবাসতে পারবেন। সবার শেষে বলি, এই থটলেস স্টেটে আসতে হলে অনেক সময় লাগে এবং বিভিন্ন অনুভূতির সম্মুখীন হতে হয়। তবে ভয় পাবেন না, এগুলো মস্তিষ্কের খেলা মনে করে চলবেন। অর্থাৎ মস্তিষ্কের খেলা মনে করে চলবেন। আর বেশি কিছু ভাবতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অডিও ভালো লাগলে অ্যাপ্লিকেশন শেয়ার করে আমাদের মোটিভেট করুন। একটা গুঞ্জন মিউজিক অ্যাড করছি, কেবল ওই মিউজিকে মনটা রাখবেন। পাশাপাশি অনেক মিউজিক চলবে আপনাকে ভ্রমিত করার জন্য, কিন্তু আপনি শুধু একাগ্র করবেন সেই মিউজিকটার উপরে। ব্যাস, এটা আপনাকে এই ক্রীড়াতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। ধন্যবাদ। তবে
হেডফোন ব্যবহার করবেন অবশ্যই।